নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। অনেক সময় আমাদের একটু বয়স হলে মিড 30s 40s এ এলে কিন্তু চেহারার কান্তি এবং গ্লো কমে যায় বা চেহারার তেজ কমে যায়। সেটার জন্য একটা পদ্ধতি ভ্যাম্পায়ার লিফট। ভ্যাম্পায়ার লিফটের বিষয়ে আমরা আজকে আলোচনা করব। স্টেম সেল থেরাপি। ওই থেরাপি কীভাবে কার্যকারী, কিভাবে করা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা পুরনো বন্ধু, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের প্রচুর ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এসছেন, ওনাদের অবশ্যই অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্যে। আর একটা আপনি শেয়ার করলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয়, ওনারা বিষয়গুলো জানতে পারবেন। তো প্রথমেই যেরকম আলোচনা করলাম যে বয়স হলে একটু মিষ্টতা কমে যায় বা একটু ট্যান ট্যান টাইপের জিনিস চলে আসে। চামড়ার রং থেকে আরম্ভ করে চামড়ার টেনাসিটি, টান টান ভাবটা একটু কমে যায়। তো সেই একটু লিফট করার জন্যে আমরা একটা ভ্যাম্পায়ার লিফট করি। ভ্যাম্পায়ার লিফট মানে হঠাৎ করে একটা চেঞ্জ চেহারার মধ্যে। তো সেই চেঞ্জটা কি করে হবে? চেঞ্জ করার জন্য আমরা যেটা করি সেটা স্টেম সেল থেরাপি বা পিআরপি, প্লাজমা রিচ প্রোটিন। আপনার নিজস্ব শরীরের মধ্যে যে রক্ত আছে, রক্তটা অনেক বড় নিউট্রেন্ট। সেই নিউট্রেন্টটা রক্ত আমরা নিয়ে প্রায় 20 ml রক্ত নিজের শরীর থেকে নিয়ে তাকে সেন্ট্রিফিউজ করে ওখান থেকে সেপারেশন করে আমরা স্টেম সেল বার করি। স্টেম সেল বলতে পিআরপি, প্লাজমা রিচ প্রোটিন যেটা হয়, প্লাজমা যেটা রিচ ইন প্রোটিন, আমাদের শরীরে সবথেকে রিচেস্ট পার্ট, সেটা এক্সট্র্যাক্ট নিয়ে একটা আলাদা আমরা করি। আলাদা করার পরে পুরো চেহারার মধ্যে ওটা ইমপ্লান্ট করা হয়। তার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ছোট ইনসুলিন সিরিঞ্জের মারফত ছোট ছোট পয়েন্ট করে ওই স্টেম সেলগুলো বা পিআরপিগুলো ইনজেক্ট করে দেওয়া। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমার ডার্মা রোলারের মধ্যে অনেকগুলো নিডল লাগানো থাকে। সেই নিডল দিয়ে পুরো ঘষে দিয়ে পুরো চেহারার মধ্যে ফুটো ফুটো করে দিই এবং ওই স্টেম সেলগুলো লাগিয়ে দেওয়া। তো এতে দুটো জিনিস, একটা ওই ডার্মা রোলার লাগিয়ে দিলে কি হলো, অনেকগুলো ইনজুরি হলো, আর ইনজুরি যেখানে হবে সেখানে রিপেয়ারিংও হবে। ইনজুরি হলে অটোমেটিক্যালি সেটা রিপেয়ার হবে এবং ভালো কোলাজেন, ভালো টিস্যু ফর্ম করবে। আর সেই ডার্মা রোলার করে যে ইনজুরিটা করা হলো, সেই পাথওয়ে তৈরি হয়ে গেল আমাদের ফেশিয়াল স্পেসের মধ্যে। ওই স্টেম সেল যেটা পিআরপি সলিউশন আমরা বার করলাম, সেগুলোকে লাগিয়ে দেওয়া, সেটা স্কিন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করে নেয়। 5-7-10 দিন পরেই কিন্তু একটা ফেসের অন্যরকম, অন্য মানের একটা লুক সামনে এসে দাঁড়ায়। এর খরচ প্রায় মোটামুটি ওই প্রথমবার করাতে গেলে প্রায় 8,000 টাকা মতন লাগে। ওই আর সেকেন্ড টাইম করলে হয়তো 3 মাস কি 6 মাস পরে আবার করলেন, তখন ওই যন্ত্রটা, যে পিআরপি যন্ত্র আছে, সেটা আপনি নিয়ে আসলে তখন সেই রকম সময় 5,000 টাকা করে এটা লাগে। আর করতে গেলে সময় প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত প্রসিডিওর করতে 5 মিনিটই লাগে। কিন্তু এক্সট্রাকশনটা, ওই ব্লাড নিয়ে সেপারেশন করা, এক্সট্রাক্ট করে পিআরপি বার করে নিয়ে আসা ওটিতে, এই সময়গুলো, এই জিনিস করতে গেলে এইগুলোতেই কিন্তু প্রায় 45-50 মিনিট সময় লেগে যায়। আর পিআরপি করে আপনি ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বাড়ি যেতে পারেন কমফর্টেবলি, ইজিলি। আর এর এফেক্ট এভিডেন্ট 3-4-5 দিন থেকে নিয়ে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে খুব ভালো এফেক্ট পাওয়া যায়। এই পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। এই পরিষেবা আমরা দিয়ে থাকি। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার।